Assalamu alaikum, all of my students. I hope that you are fit and fine by the grace of Almighty Allah. Actually, I am also very fine by the grace of Almighty Allah. My dear student, today I will make a video class as every single day. My dear student, actually you know that this is a Eureka coaching center. Actually, there are many kinds of students come to here only for learning English spoken. My dear student, as like every day, today we will discuss about anymore. That means we will learn it anymore. And anymore is a phrase. And we can use this anymore. There are many kinds of sentence. Okay? আজকে আমরা anymore শিখবো। কি শিখবো? Anymore. এই anymore মানে হচ্ছে আর না। Anymore মানে কি? Anymore মানে হচ্ছে আর না। এখন এইটা দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো? এটা দিয়ে আমরা কিভাবে বাক্য বানাবো? যেমন আমি যদি বলি সে আর আসবে না, সে আর খাবে না, সে আর যাবে না, সে আর লিখবে না, আমি আর খাবো না, আমি আর আসবো না, আমি আর লিখবো না, আমি আর শুনবো না, আমি আর পড়বো না, আমি আর দেখবো না, আমি আর খেলবো না। এরকম হাজার হাজার বাক্য যে আর দ্বারা যদি বোঝায় তাহলে অবশ্যই আমাকে অ্যানিমোর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? যদি বলে যে আমি আর যাব না, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? যদি বলে আমি আর যাব না, দেখো এই দেখো আমি, দেখো আমি আর যাব না, তাহলে আমি আর যাব না, তাহলে আরের জন্য ব্যবহার করবো কি অ্যানিমোর। তাহলে আমি যে যাব না, তাহলে আমি যাব না এগুলো তোমরা পারি। আমি যাব না ইংলিশ কি? আই মানে আমি, যাব না তাহলে উন্ট, আই উন্ট, তাই না? আই উন্ট গো, আই উন্ট গো, আই উন্ট গো মানে কি আমি যাব না, অ্যানিমোর মানে আর না, মানে আমি আর যাব না, একই কথা। হ্যাঁ, এই যে একই সহজ। দেখো আই উন্ট গো অ্যানিমোর, আমি আর যাব না। আই উন্ট গো, আমার দিকে খেয়াল করতে হবে, আই উন্ট গো অ্যানিমোর মানে আমি আর যাব না। তাহলে এখন দেখো আই উন্ট গো অ্যানিমোর, আমি আর যাব না। এখন আমি আর স্কুলে যাব না, আই উন্ট গো টু স্কুল অ্যানিমোর। আমি আর বাড়িতে যাব না, আই উন্ট গো টু হাউস অ্যানিমোর। আমি আর মাদ্রাসা যাব না, আই উন্ট গো টু মাদ্রাসা অ্যানিমোর। রাইট? রাইট। পারা যাবে না? যাবে না। সহজ না কঠিন? সহজ না কঠিন? আচ্ছা, এবার যদি তুমি এখানে শুধু সাবজেক্ট চেঞ্জ করো, তাহলে হি দাও, দেখো হি উন্ট গো অ্যানিমোর, সে আর যাবে না। তাহলে হি উন্ট গো অ্যানিমোর, সে আর যাবে না। এখন যদি বলা হয় সে আর স্কুলে যাবে না, তাহলে হি উন্ট গো টু স্কুল অ্যানিমোর, হি উন্ট গো টু স্কুল। তাহলে সে আর স্কুলে যাবে না ইংলিশ কি? হি উন্ট গো টু স্কুল অ্যানিমোর। তাহলে অ্যানিমোর মানে কি? আর না। অ্যানিমোর মানে কি? সে আর স্কুলে যাবে না, সে আর স্কুলে যাবে না। তাহলে সে আর কোচিং আসবে না, তাহলে ইংলিশ কি হবে? হি উন্ট কাম টু কোচিং। দেখো কোচিং অ্যানিমোর, সে আর কোচিং আসবে না, সে আর কোচিং এ আসবে না। তাহলে সে আর কোচিং আসবে না, তাহলে ইংলিশ কি? হি উন্ট কাম টু কোচিং অ্যানিমোর। তাহলে এখন দ্রুত আমরা পারবো না? হ্যাঁ, তাহলে সে আর কোচিং আসবে না, হি উন্ট কাম টু কোচিং অ্যানিমোর। সে আর ফুটবল খেলবে না, সে আর ফুটবল খেলবে না। সি বা হি উন্ট প্লে ফুটবল অ্যানিমোর। রাইট? রাইট। সে আর লুডো খেলবে না, সে আর ফুটবল খেলবে না, সে আর ক্রিকেট খেলবে না, হি উন্ট প্লে ক্রিকেট অ্যানিমোর। রাইট? রাইট। সে আর দাবা খেলবে না, সে আর বেশি খাবে না, হি উন্ট ইট মাছ অ্যানিমোর। সে আর খাবে না, হ্যাঁ, হি উন্ট ইট অ্যানিমোর। আমি আর খাবো না, আমি আর খাবো না।
তুমি আর খাবে না, You won't eat anymore. তারা আর খাবে না, They won't eat anymore. আমার বাবা আর খাবে My না, father won't eat anymore. আমার মা আর খাবে না, My mother won't eat anymore. আমার ভাই আর খাবে না, My brother won't eat anymore. আমার বোন আর খাবে না, My sister won't eat anymore. আমার বন্ধু আর খাবে না, My friend won't eat anymore. আতিক আর খাবে না, Atif won't eat anymore. রিহান ও আর খাবে না, Rihan won't eat anymore. মুসাইদ আর খাবে না, Said won't eat anymore. মাসুম আর খাবে না, Asul won't eat anymore. ইকবাল আর খাবে না, Iqbal won't eat anymore. মুবিন আর খাবে না, Mubin won't eat anymore. তারা আর খাবে না, They won't eat anymore. আমার বাবা আর খাবে না, My father won't eat anymore. আমার ভাই আর খাবে না। My brother won't eat anymore. তাহলে আমরা পারবো না? Yes, sir. তাহলে এই যে অ্যানিমোরের ব্যবহারটা কোথায় লাগছে? আর যখন বলছে আর, তখন কি হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আর শব্দটা বাংলাতে আর বলছি না, আর 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 এই আর কথাটার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যানিমোর ব্যবহার করবো। কি ব্যবহার করবো? Anymore. মনে থাকবে? এখন তোমাকে যদি বলা হয় যে সে আর আমাকে ভালোবাসে না, সে আর আমাকে ভালোবাসে না, দেখো আমি বললাম যে সে, এই যে সে আর আমাকে আমাকে ভালোবাসে না, তাহলে সে ভালোবাসে না আমরা তো জানি। হি ডাজেন্ট লাভ মি অ্যানিমোর, তাহলে সে আমাকে আর ভালোবাসে না, তাহলে ইংলিশ কি? হি, হি মানে সে, ডাজেন্ট কাল শিখলাম না, এই যে হি ডাজেন্ট লাভ, হি ডাজেন্ট লাভ মি অ্যানিমোর, সে আর আমাকে ভালোবাসে না। ক্লিয়ার? সহজ না কঠিন? সে আর আমাকে ভালোবাসে না, ইংলিশ কি? He doesn't love me anymore. She doesn't love me anymore, He doesn't love me anymore. সে আর আমাকে ভালোবাসে He না, doesn't love me anymore. সে আর আমাকে ভালোবাসে না, He doesn't love me anymore. আমার বাবা আর আমাকে ভালোবাসে না। Father doesn't love me anymore. গুড, মাই ফাদার ডাজেন্ট লাভ মি Anymore. তাহলে এখানে জাস্ট মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড, আতিক, তারপরে রনি, যে কোনো নাম দিলে হয়ে যাবে না? এখন যদি বলা হয় তমা আর আমাকে ভালোবাসে না, তাহলে Toma doesn't love me anymore. তমা ডাজেন্ট লাভ মি, Anymore. তমা আর আমাকে ভালোবাসে না। Toma ক্লিয়ার? doesn't love me anymore. আতিক আর আমাকে ভালোবাসে না, Atif doesn't love me anymore. লাবণী আর আমাকে ভালোবাসে না, Lavani doesn't love me anymore. লাবণী ডাজেন্ট লাভ মি অ্যানিমোর, Lavani doesn't love me anymore. লাবণী আর আমাকে ভালোবাসে না, Lavani doesn't love me anymore. সে আর আমাকে ভালোবাসে না, He doesn't love me anymore. তারা আর আমাকে ভালোবাসে না, They does love me anymore. তারা আর আমাকে ভালোবাসে না, They doesn't love me anymore. তারা আর আমাকে ভালোবাসে না, They doesn't love me anymore. তোমার বাবা আর আমাকে ভালোবাসে না, Your father doesn't love me anymore. তোমার মা আর আমাকে ভালোবাসে না, Your mother doesn't love me anymore. তোমার বোন আর আমাকে ভালোবাসে না, Your sister doesn't love me anymore. ইওর সিস্টার ডাজেন্ট লাভ মি Anymore. এনিমোর, তোমার বোন আর আমাকে ভালোবাসে না, Your sister doesn't love me anymore. তারা আমাকে আর ভালোবাসে না, They doesn't love me anymore. তার বাবা আমাকে আর ভালোবাসে না, হিজ ফাদার, His mother doesn't love me anymore. তার মা আর আমাকে ভালোবাসে না, My mother doesn't love me anymore. তার ভাই আর আমাকে ভালোবাসে না, His brother doesn't love me anymore. তার বোন আর আমাকে ভালোবাসে না, Our sister doesn't love me anymore. তোমরা আর আমাকে ভালোবাসো না, You doesn't love me anymore. ইউ ডোন্ট You don't love me anymore. লাভ মি অ্যানিমোর, You don't love me anymore. তোমরা আর আমাকে ভালোবাসো You না, don't love me anymore. বা তুমি আর আমাকে ভালোবাসো না, You don't love me anymore. তারা আর আমাকে ভালোবাসে না, দে ডু নট, Don't love me anymore. হ্যাঁ দে ডোন্ট বা ডু নট। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় ডাজেন্ট হচ্ছে আর কোথায় ডোন্ট হচ্ছে এগুলো তো আমরা জানি। ক্লিয়ার কিনা? সহজ না কঠিন? তাহলে আজকে সেন্টেন্সটা দারুণ সেন্টেন্স, এর মধ্যে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পাচ্ছি কিনা? সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। এখন যদি তুমি বলো যে তারা আর ভাত খাবে না, তারা, এই যে তারা, দেখো তারা আর ভাত খাবে না, দেখো তারা আর ভাত খাবে না, তো তারা খাবে না ইংলিশ কি? দে ওন্ট ইট রাইস অ্যানিমোর, এটা তো আমরা করলাম। দে ওন্ট ইট রাইস অ্যানিমোর, তারা আর ভাত খাবে না, তাহলে দে ওন্ট ইট রাইস অ্যানিমোর, দে ওন্ট ইট রাইস, তারা আর ভাত খাবে না। এখন যদি বলা হয় তারা পুকুরে আর সাঁতার কাটবে না, They won't swim. দেখো এখানে বললাম যে তারা, এই যে তারা
আর পুকুরে, কিসে? পুকুরে পুকুরে কি করবে না? সাঁতার, সাঁতার কাটবে না। কাটবে না। আচ্ছা, তাহলে তারা আর পুকুরে সাঁতার কাটবে না, তাহলে তারা ইংলিশ কি? দে। তারা ইংলিশ কি? দে। কাটবে না, তাহলে ফিউচার ইনডেফিনিট, তাহলে দে উন্ট দিব। দে উন্ট সুইম সুইম, দে উন্ট সুইম দে উন্ট সুইম সুইম ইন দা পন্ড পন্ড। পন্ড মানে কি? পুকুর। অ্যানিমোর, অ্যানি মোর। হয়ে গেল। তারা আর পুকুরে সাঁতার কাটবে না। they swim they won't swim in the pond anymore. দে ওন্ট সুইম ইন দ্য পন্ড অ্যানিমোর। তারা আর বাগানে আসবে না, ইংলিশ হবে They won't come কাম টু দ্য গার্ডেন। to the garden anymore. হলো, তারা আর বাগানে আসবে না। They won't come to the garden দে ওন্ট কাম টু দ্য গার্ডেন। anymore. তাহলে তারা আর বাগানে আসবে না। They won't come to the garden anymore. তোমার বোন আর বাগানে আসবে না। Your sister won't come to the garden কাম টু দ্য গার্ডেন anymore. অ্যানিমোর। তোমার ভাই আর বাগানে আসবে না। Your brother won't come to the garden anymore. এমন যদি বলা হয় রহিম আর নামাজ পড়বে না, দেখো মনে করো রহিম, এই যে রহিম, কি লিখলাম? রহিম আর নামাজ পড়বে না, পড়বে না। এই দেখো, রহিম আর নামাজ পড়বে না, তাহলে রহিম আর নামাজ পড়বে না, তাহলে রহিম, এই যে রহিম কি হবে? রহিম হইলো, যেহেতু নামাজ পড়বেন তাহলে রহিম উন্ট কি হবে? কি হবে? উন্ট সে প্রেয়ার, উন্ট সে প্রেয়ার, উন্ট সে প্রেয়ার অ্যানিমোর, অ্যানিমোর। রহিম আর নামাজ পড়বে না, হয়ে গেল। তাহলে অ্যানিমোর মানে কি? আর না। অ্যানিমোর মানে কি? রহিম নামাজ পড়বে না, আর না, আর পড়বে না, এরকম না? তাহলে দেখো, রহিম উন্ট সে প্রেয়ার অ্যানিমোর, রহিম আর নামাজ পড়বে। আমার দিকে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আমি মারবো। রহিম আর নামাজ পড়বে না। Rahim won't say prayer anymore. রহিম উন্ট সে প্রেয়ার, Anymore. রহিম উন্ট সে প্রেয়ার অ্যানিমোর, তাই না? এখন সে আর পড়া করবে না, তাহলে ইংলিশ কি হবে? He won't হ্যাঁ, read anymore. হি উন্ট রিড Anymore. অ্যানিমোর, হি উন্ট রিড Anymore. অ্যানিমোর। আমি আর তোমাকে দেখবো না, ইংলিশ কি হবে? I won't see anymore. Was anymore. আমি আর তোমাকে দেখবো না, ইংলিশ কি হবে? I won't Want see see anymore. you anymore. আমি আর তোমাকে দেখবো না, I want see you anymore. আই উন্ট সি I won't see anymore. অ্যানিমোর, আই উন্ট সি। Anymore. তাহলে আমি যে বললাম যে আমি তোমাকে আর দেখবো না, তাহলে আই উন্ট সি ইউ অ্যানিমোর, তাই হবে না? আই উন্ট সি ইউ অ্যানিমোর। I won't see you anymore. এখন যদি বলা হয় আমি আর তোমাকে দেখতে চাই না, দেখো আমি, এই যে আমি আর তোমাকে দেখতে চাই না, আমি আর তোমাকে, দেখো আমি আর তোমাকে দেখতে চাই না, তাহলে আই মানে কি? আমি চাই না, ইংলিশ কি? China. আই ডু নট ওয়ান্ট টু, আই ডোন্ট দিলে হবে, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ More. অ্যানিমোর। এর মানে কি? আমি আর তোমাকে দেখতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, টু সি দেখতে, ইউ মানে তোমাকে, আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে, অ্যানিমোর মানে আর না। আমি তোমাকে আর দেখতে চাই না, তাহলে ইংলিশ কি হবে? I don't want to see anymore. I don't want to see you anymore. I don't want to see anymore. I don't want to see you 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 anymore. আমি আর তোমাকে দেখতে চাই না, I don't want to see you anymore. আমি তোমাকে আর দেখতে চাই না, I don't want to see you anymore. আমি তোমাকে আর দেখতে চাই না, I don't want to see you anymore. আমি তোমাকে আর দেখতে চাই I না, don't want to see you anymore. আমি তোমাকে আর দেখতে চাই I না, don't want to see you anymore.
তারা আর তোমাকে দেখতে চায় না। They don't want to see you anymore. হ্যাঁ, দে ডোন্ট ওয়ান্ট টু সি ইউ এনিমোর। তারা আর তোমাকে দেখতে চায় They না। don't want to see you anymore. তোমার বাবা তোমার মাকে আর দেখতে চায় না। Your father Doesn't. doesn't want to see you Your anymore. mother anymore. Your father doesn't want to see your mother anymore. তোমার বাবা তোমার মাকে দেখতে চায় না। চায় না। ঠিক আছে? হ্যাঁ, Yes. বোঝা গেল? Yes, sir. সে সে আর তোমাকে দেখতে চায় না। He He doesn't doesn't want to see you anymore. he doesn't want to see you anymore. He doesn't want to see you anymore. সে আর তোমাকে দেখতে চায় না। He doesn't want to see you anymore. রহিম আর আতিককে দেখতে চায় না। He doesn't He doesn't want to see you anymore. রহিম রহিম doesn't want to see আতিক anymore. রহিম আর আতিককে দেখতে চায় না। ক্লিয়ার? Okay. সহজ না কঠিন? সহজ। সুতরাং আমরা এই অ্যানিমোর শব্দটা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। অবশ্যই ব্যবহার করতে পারি। ক্লিয়ার? পারা যাবে না? যাবে না? Doesn't. এখন আমরা যদি বলি যে সে আর খেতে পারে না, He doesn't. সে আর খেতে পারে না, তাহলে সে পারে না, He can't. তাহলে সে পারে না। হি ক্যান নট, হি কান্ট Can't. ইট, হি কান্ট ইট এনিমোর, হি কান্ট ইট এনিমোর। দেখো, সে আর খেতে পারে না। হি কান্ট ইট এনিমোর, সে আর খেতে পারে না। Can't eat anymore. হি কান্ট ইট এনিমোর, He can't eat anymore. হি কান্ট ইট এনিমোর, He can't eat anymore. সে আর খেতে পারে না। Can't eat anymore. এই যে হি মানে সে বা তিনি, আর এই যে কান্ট মানে পারে না, আর এই যে ইট মানে কি খেতে, সে আর সে খেতে পারে না। অ্যানিমোর মানে আর পারে না, এরকম। তাহলে অ্যানিমোর মানে কি? আর না বা আর। তাহলে সে আর খেতে পারে না, ইংলিশ কি? He can't eat anymore. সে আর বেশি খেতে পারে না বা আর খেতে পারে না। হ্যাঁ, সে আর বেশি খেতে পারে না। He can't eat হ্যাঁ, হি কান্ট ইট এনিমোর, সে আর যেতে পারে না। He can't go anymore. হি কান্ট ইট গো এনিমোর। তাহলে হলো, তাহলে এখানে হলো হি কান্ট গো এনিমোর, হি কান্ট গো, হি কান্ট গো, হি কান্ট গো এনিমোর। He can't go anymore. সে আর যেতে পারে না, He can't go. সে আর আসতে পারে না, He can't die. সে আর লিখতে পারে না, He can't die anymore. সে আর বলতে পারে না, He can't talk anymore. সে আর বলতে পারে না, He can't say anymore. সে আর বলতে পারে না, He can't say anymore. সে আর নামাজ পড়তে পারে না, He can't say anymore. সে আর বেশি নামাজ পড়তে পারে না। He can't say anymore. এভাবে বললে হবে, সে আর বেশি নামাজ পড়তে পারে না। He can't say anymore. আমি আর বেশি খেতে পারি না, I can't. আই কান্ট ইট এনিমোর। আমি আর বেশি খেতে পারি না, আমি আর বেশি যেতে পারি না। I can't go anymore. আই কান্ট গো এনিমোর। ঠিক আছে? সহজ না কঠিন? সহজ না কঠিন? পারা যাবে না? যাবে না? একেবারে সহজ, একেবারে সহজ। আচ্ছা, এখন এটা আর হতে পারে না, ইংলিশ কি হবে? It is. এটা আর হতে পারে না, হতে পারে না, এটা আর হতে পারে না। তাহলে ইট কান্ট বি হ্যাপেন এনিমোর। দেখো, ইট মানে কি? এটা, ইট মানে কি? এটা। ইট ক্যান নট বি বা ইট কান্ট বি, কান্ট বি মানে হতে পারে, ক্যান বি মানে হতে পারে না। তাহলে কান্ট বি মানে হতে পারে না, ইট ক্যান বি হ্যাপেন। হ্যাপেন মানে ঘটনা, ঘটা বা ঘটতে পারা। তাহলে এটা আর হতে পারে না, ইট ক্যান বি হ্যাপেন এনিমোর। এটা আর ঘটতে পারে না বা হতে পারে না, হতে হতে পারে না, এটা আর হতে পারে না। ইংলিশ কি হবে? It can't be happen anymore. ইট কান্ট বি হ্যাপেন এনিমোর। Can't be happen anymore. ইট কান্ট বি, ইট কান্ট বি হ্যাপেন Anymore. এনিমোর। এটা আর হতে Now. পারা যাবে না? যাবে না? তাহলে ইট কান্ট বি মানে, কান্ট বি মানে হতে পারে, হ্যাঁ, ক্যান বি মানে হতে পারে, মেবি মানে হতে পারে, ক্যান বি মানে হতে পারে। যেহেতু খান, তাহলে হতে পারে না। তাহলে ইট কান্ট বি হ্যাপেন এনিমোর, এটা আর ঘটতে পারে না, এটা আর হতে পারে না, একই কথা। হ্যাঁ, হ্যাঁ, সহজ না কঠিন? তাহলে এটা আর হতে পারে না, ইংলিশ কি? It can't be happen anymore. ইট কান্ট বি হ্যাপেন Anymore. এনিমোর। পারা যাবে? ঠিক আছে তো? Yeah. আচ্ছা,
এখন যদি বলা হয় তারা আর বেশি লিখতে পারে না, They can't দে write. তারা আর বেশি লিখতে পারে না, দে কান্ট রাইট They won't অ্যানিমোর, দে কান্ট রাইট, anymore. তারা আর বেশি লিখতে পারে না, They can't write anymore. তারা আর বেশি লিখতে পারে না, They can't write anymore. তারা আর বেশি লিখতে পারে না, They can't write anymore. তারা আর বেশি ঘুমাতে পারে না, They can't sleep anymore. দে কান্ট স্লিপ অ্যানিমোর, They can't sleep anymore. তারা আর বেশি ঘুমাতে পারে না, They can't sleep anymore. তারা আর বেশি বেড়াতে পারে না, They can't Move. move anymore. তারা আর বেশি বেড়াতে পারে না, They can't move anymore. তারা আর বেশি বেড়াতে পারে না, They can't move anymore. তারা আর বেশি কাজ করতে পারে না, They can't work anymore. তারা আর বেশি কাজ করতে পারে They না। can't work anymore. আচ্ছা দেখো আমি বলছি তারা আর বেশি কাজ করতে পারে না, যখন পারে না তখন কেন আসছে। এবার যদি বলি তারা আর বেশি কাজ করে না, তারা আর কাজ করে না, তারা এই যে তারা, তারা আর কাজ They doesn't work. করে না, করে না, তারা আর কাজ করে না, তাহলে তারা ইংলিশ কি? দে, তারা ইংলিশ কি? They দে ডোন্ট, they don't দে ডোন্ট ওয়ার্ক, work anymore. দে ডোন্ট ওয়ার্ক Don't work অ্যানিমোর, দে ডোন্ট ওয়ার্ক, anymore. তারা আর কাজ করে না, তার আর কাজ করে না বা তারা আর বেশি কাজ করে না, একই কথা হলো। তাহলে তারা আর কাজ করে না, They don't work anymore. তারা আর হসপিটালে যায় না, They don't go hospital anymore. দে ডোন্ট গো টু হসপিটাল এনিমোর, তারা আর হসপিটালে যায় না, They don't go to hospital anymore. তারা আর স্কুলে যায় না, They don't go to school anymore. তারা আর ঢাকায় যায় না, They don't go to Dhaka anymore. সে আর ঢাকায় যায় না, He doesn't go to হি ডাজেন্ট, Dhaka anymore. হি ডাজেন্ট গো টু ঢাকা, Doesn't go to Dhaka anymore. সে আর ঢাকায় যায় না। He doesn't go to Dhaka anymore. আমার বাবা আর মাঠে যায় না, My father doesn't go to field anymore. আমার বাবা আর মাঠে যায় না, My father doesn't go to field anymore. আমার ভাই আর মাঠে যায় না, My sister doesn't. My brother doesn't go to field anymore. আমার ভাই আর মাঠে যায় না, My brother doesn't go to field anymore. আমার ভাই আর পড়াশোনা করে না, My brother doesn't study anymore. মাই ব্রাদার ডাজেন্ট স্টাডি অ্যানিমোর, আমার ছোট বোন আর পড়াশোনা করে না, My small sister doesn't study anymore. মাই স্মল সিস্টার ডাজেন্ট স্টাডি Anymore. অ্যানিমোর, আমার চাচা আর চাকরি করে না, My uncle ডাজেন্ট ওয়ার্ক অ্যানিমোর, doesn't work anymore. ওয়ার্ক মানে চাকরি করা বা কাজ করা, ক্লিয়ার? হ্যাঁ, সে আর দৌড়ায় না, He doesn't run anymore. হি ডাজেন্ট রান, Anymore. সে আর দৌড়ায় না, He doesn't run anymore. সে আর হাঁটতে পারে না, He পারে না, doesn't work. He can't. সে আর হাঁটতে পারে না, He can't run. হি কান্ট ওয়াক অ্যানিমোর, Walk anymore. হি কান্ট ওয়াক অ্যানিমোর, He can't walk anymore. সে আর হাঁটতে পারে না, He can't work anymore. সে আর খেতে পারে না, He can't. হি কান্ট ইট অ্যানিমোর, হি কান্ট ইট অ্যানিমোর, He can't eat anymore. সে আর খেতে Parna. পারে না, সে আর লিখতে পারে না, He can't write anymore. সে আর লিখতে পারে না, He can't write anymore. সে আর লিখতে পারে না, He can't write anymore. মা আর ভাত রান্না করতে পারে না, Mother can't cook rice anymore. মাদার খান্ট কুক রাইস অ্যানিমোর, মা আর ভাত রান্না করতে পারে না, Mother can't cook rice anymore. আমার বাবা আর কাজ করতে পারে না, My mother ডাজেন্ট ওয়ার্ক doesn't work anymore. অথবা ক্যান নট ওয়ার্ক অ্যানিমোর। হ্যাঁ, যদি বলি যে আমার বাবা আর কাজ করে না, আর কাজ করে না, তাহলে কি হবে? My mother doesn't. মাই ফাদার বা মাই মাদার ডাজেন্ট ওয়ার্ক অ্যানিমোর। আর আমি যদি বলি যে আমার বাবা আর কাজ করতে পারে না, এই পারে না কথা হলে ক্যান নট, কি হবে? Cannot. এখন যদি বলি যে সে আর খেলে না, পারে না কথা বলছেন কিন্তু, সে আর খেলে না, He doesn't. তাহলে হি ডাজেন্ট প্লে অ্যানিমোর, সে আর ফুটবল খেলে না, He doesn't play football anymore. হি ডাজেন্ট প্লে ফুটবল, Anymore. সে আর ক্রিকেট খেলে না, He doesn't play cricket anymore. যদি বলে সে আর ধূমপান করে না। He doesn't smoke anymore. গুড, ক্লিয়ার? এবার আমরা একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স শিখে ফেলবো, দেখো ঠিক আছে? দেখো এখন বললাম যে দেখো একটা দেখি, দেখো সে আর ধূমপান করে না, ধূমপান করে না, এই যে আর কথাটা আছে, এই আর কথাটাই কিন্তু আমরা শিখছি, অ্যানিমোর মানে আর বা আর না, ক্লিয়ার? হ্যাঁ, আজকের কথা শিখছি কি? অ্যানিমোর। Anymore. কি শিখছি? Anymore. তাহলে দেখো
তাহলে সে আর ধূমপান করে না, তাহলে সে আর ধূমপানের কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? তাহলে সে, তাহলে ইংলিশ কি? হি ডাজেন্ট। কি হবে? কি হবে? এই যে ডাজেন্ট, হি ডাজেন্ট স্মোক। স্মোক মানে কি? ধূমপান করা। স্মোক মানে কি? হি ডাজেন্ট স্মোক অ্যানিমোর। হি ডাজেন্ট স্মোক, এর মানে কি? সে আর ধূমপান, দেখো সে আর ধূমপান করে না, তাহলে হি ডাজেন্ট স্মোক অ্যানিমোর, সে আর ধূমপান। এবার যদি বলে সে আর ধূমপান করবে না, তাহলে হি উই উন্ট হবে। কি হবে? হি উন্ট। এই যে উন্ট, এই যে উন্ট, উন্ট 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 উন্ট, দেখো উন্ট। হি উন্ট স্মোক, এতে স্মোক, এতে দেখ, এত গুলি খাওয়াই দিয়েও হবে না। হি উন্ট স্মোক অ্যানিমোর, অ্যানিমোর। রিডিং, বানান, উচ্চারণ মানে সবকিছু অল ক্লিয়ার ডাব শ্যাম্পু। তারপরে যদি চুল পরিষ্কার না হয় তাহলে একবারে লাড়া পেরে ফেলা উচিত। কথা ঠিক কিনা? ভিডিও দেখো। আচ্ছা হলো, তাহলে দেখো উই, হি উন্ট স্মোক অ্যানিমোর, তার মানে কি? সে আর ধূমপান করবে না। রাইট? সে আর ধূমপান কি? সে আর ধূমপান করবে না। হ্যাঁ, তাহলে এটির মানে কি? প্রথম কিটার মানে কি? সে আর ধূমপান করে না, আর সে আর ধূমপান করবে। বোঝা গেল? হ্যাঁ, এবার যদি বলে সে আর ধূমপান করেনি, তাহলে হি ডিডেন্ট, হি ডিডেন্ট স্মোক, হি ডিডেন্ট স্মোক অ্যানিমোর। সে আর ধূমপান করেনি। ভালো করে বুঝ, হি ডিডেন্ট স্মোক, সে ধূমপান করেনি, অ্যানিমোর আর করেনি। তাহলে এই যে ডিডেন্ট মানে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিডেন্ট মানে কি? ডিডেন্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিডেন্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, মনে রাখতে হবে। আর উন্ট মানে ফিউচার ইনডেফিনিট টেন্স। উন্ট মানে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ডাজেন্ট বা ডোন্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার কি না? সহজ না কঠিন? হ্যাঁ, তাহলে এরকম ভাবে আমরা হাজার হাজার বাক্য আমরা এরকম ভাবে এই অ্যানিমোর দিয়ে করতে পারি, পারি না? সহজ না কঠিন? আচ্ছা, এখন এখন যদি বলা হয় যে যে মুবিন আর বাজারে যায় না, তাহলে কি হবে? আর বাজারে যায় না। মুবিন আর বাজারে যায় না। Moving doesn't গো টু মার্কেট। anymore. হ্যাঁ, মুবিন ডাজেন্ট গো টু মার্কেট অ্যানিমোর। তাহলে একটা শিখলে তো হাজারটা পারা যাবে। তাহলে মুবিনের সাথে হিসাব করে যদি হাজার হাজার নাম, পৃথিবীর যত নাউন আছে নামগুলা যদি এনে সেট করে দেওয়া যায়, যে সে আর বাজারে যায় না, মুবিন আর বাজারে যায় না, আত্মিকার ঘাটে যায় না, ঠিক আছে না? অনিকার স্কুলে যায় না, করিমার বাজারে যায় না, ঠিক আছে না? তারপরে হলো মুবিন, এই মুসাইদার হচ্ছে হাসপাতালে যায় না, ঠিক আছে না? ঢাকায় যায় না, কুষ্টিয়ায় যায় না, খুলনায় যায় না, বগুড়ায় যায় না। এরকম হাজার হাজার জায়গা দিয়ে দিলে কি হাজার হাজার সেন্টেন্স হয়ে যাবে না? সহজ না কঠিন? সহজ, একেবারে সহজ। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আজকে শিখলাম কি? অ্যানিমোর। ঠিক আছে? অ্যানিমোর। তো আজকের এই অ্যানিমোর শব্দটা আমরা শিখে নিলাম। এই অ্যানিমোর শব্দটা আমরা দেখলাম যে আসলে এর প্রয়োজনটা বা এর ব্যাপারটা কেমন। ক্লিয়ার? Yes, sir. Thank you so much watching my video, everybody. Just I want to stop my video class. Those who are actually watching my video, just I have a small request to you. Please subscribe my channel. My YouTube channel name is Shibul Sir English Academy. Actually, this is a new channel. For that reason, everybody, you will help me about to grow my channel. All of my students, I pray for you, everybody. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.